ওয়েলকাম টু কনিষ্কস রেসিপি হাই। আসুন দেখে নি আজকের রেসিপি ছানার বড়ার পায়েস। চলুন আসুন আগে বানিয়ে নিই আমরা পায়েসের জন্য ছানার বড়াগুলো। একটা ননস্টিক কড়াই, এর মধ্যে দিয়ে দেবো 500 ml দুধ। এবার এই ফুটন্ত দুধের মধ্যে আমরা লেবুর রসটা দিয়ে দেবো। পুরো একটা লেবুর রস আমি দিয়ে দিয়েছি। আমাদের ছানা মোটামুটি রেডি। এবার আমরা একটা পাত্রের মধ্যে সাদা কাপড় দিয়ে ছানাটাকে ভালোভাবে ছেঁকে নেবো। এবার ছানাটাকে আমরা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। যত এক্সেস জল আছে সব বের করে দেবো, একদম ড্রাই করে দেবো আমরা ছানাটাকে। এবার চলুন আমরা ড্রাই ফ্রুটস গুলো কেটে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম, পেস্তা, কাঠবাদাম ও কিশমিশ। এবার আমরা একটা পাত্রের মধ্যে যে ছানাটাকে শুকনো করার জন্য রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা নিয়ে নেবো। একটু হাত দিয়ে ওটাকে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দেবো প্রথমে খোয়া ক্ষীর। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো সুজি। ওটা দিয়ে ভালোভাবে আগে একটু মিক্স করে নেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমরা চিনি। চিনি যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দেবেন। আমি মোটামুটি 2 চামচের থেকে একটু বেশি চিনি নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্স করব, একদম আটার মতো করে আমরা মেখে নেবো এটাকে। এইবার এটার ছোট ছোট বল আকার শেপ দিয়ে আমরা এটাকে বানিয়ে নেব। এটা আপনি নিজের হাতের সাহায্যেই করবেন, ছোট ছোট করে বল বানিয়ে নেবেন, খুবই সহজ। এবার আমরা একটা কড়াই নিয়ে নেব, তাকে আগে প্রিহিট করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো 3 টেবিল চামচ ঘি। হ্যাঁ, আমি ঘি ইউজ করছি, আপনার ঘিয়ের সাথে সাদা তেলও ইউজ করতে পারেন। এটাকে ভালোভাবে গরম করে নেবো। আগে যে বল আমরা তৈরি করেছিলাম সেগুলোকে একে একে এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন ছানার বড়াগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এইবার আমরা কড়াই নিয়ে নেবো, ওর মধ্যে আমরা 500 ml দুধ দিয়ে দেবো। এর মধ্যে আমরা দিয়ে দেবো 2 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবো। এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে কনডেন্স মিল্ক। আমি মোটামুটি 3 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। হ্যাঁ, এলাচের ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এলাচ গুঁড়ো না দিলে ঠিক পায়েস ঠিক মনে হয় না। এবার আমরা দিয়ে দেবো কেসার দুধ। আমি কিছুটা দুধের মধ্যে কিছু কেসার ভিজিয়ে রেখেছিলাম। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসছে, খুব সুন্দর একটা কালারও এসছে। এবার আমরা এই দুধের মধ্যে যে ছানাগুলো ভেজে রাখা ছিল ওটা আমরা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়বো যাতে ছানাগুলোর মধ্যেও দুধটা ঢুকে আর নরম হয়ে যায় আরো ছানাগুলো। এবার আমরা যে কেটে রাখা ড্রাই ফ্রুটস গুলো ছিল সেইগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। এবার আমরা 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেব। একদম পায়েস কিন্তু রেডি। চলুন তাহলে এবার আমরা পরিবেশন করি আমাদের ছানার বড়ার পায়েস। অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, আর কেমন খেতে লাগলো নিশ্চয়ই কিন্তু জানাবেন কমেন্টসে।